নগর। অবশেষে কাজ হচ্ছে সেই ভাঙা রাস্তার, যে ভাঙা রাস্তা দিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম সিলেটের ম্যাগাজিন টিভিতে। সেই রাস্তার কাজ চলছে। আমরা সেখান থেকে দাবি করেছিলাম যে এই রাস্তা 12 মাসই ভাঙা থাকে এবং বলেছিলাম যে এটা যদি ঢালাই সিসিকরণ করা হয় তাহলে অনেক সুবিধা হয়। স্থায়ীভাবে এই কাজটি করার দাবি জানিয়েছিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা বেশ কয়েকবার আমরা সরাসরি সেটা আপনাদের কাছে তুলে দিয়েছিলাম এবং বলেছিলাম ভার্সিটি গেট থেকে একদম কুমারগাঁও বাস স্ট্যান্ডের শেষ মাথা পর্যন্ত যদি এটাকে ঢালাই সিসি করে করা হয় তাহলে এই রাস্তাটা দীর্ঘমেয়াদী হবে। আমরা অনেক আনন্দিত, শেষ পর্যন্ত এই রাস্তাটা ঢালাই সিসিকরণ হয়েছে। আমরা এর আগে ঢালাই সিসিকরণের দাবি নিয়ে প্রায় 4 থেকে 5টি ভিডিও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম এবং প্রায়ই আমরা দিয়ে থাকি এই রাস্তার ভাঙার এবং মানুষের দুর্ভোগের যে কথাগুলো আছে, গাড়ি চলাচল, যানজট সব মিলিয়ে মানুষের যে একটা অশান্তি ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। অবশেষে সেই রাস্তার কাজ হচ্ছে এবং ঢালাই সিসিকরণের কাজ হচ্ছে, যেটা স্থায়ী কাজ, অনেক লং টাইম সেটা কাজ করবে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখ থেকেই কিন্তু কাজ শুরু হয়েছে, যেই জায়গাটা বেশিরভাগই ভাঙা থাকে। বছরের প্রায় 10টি মাসে কিন্তু এই জায়গাটা বা এই রাস্তাটি ভাঙা থাকতো। আমরা সেই রাস্তাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন প্রবাসী দেশে অবশ্যই দেখে আনন্দিত হবেন। এই এলাকার যারা আছেন, অবশেষে কাজ হচ্ছে সেই ভাঙা রাস্তা ভার্সিটি গেট থেকে কুমারগাঁও বাস টার্মিনালের পশ্চিম পর্যন্ত। সেটি কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কতটুকু যাইব এবার রাস্তা, কতটুকু পর্যন্ত যাইব? যাই হোক আলিশা ভাই, আমরা আসলে যেটা বলতে চেয়েছিলাম যে এই যে রাস্তা সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, আপনারা এই যে গত কয়েক মাস থেকে দেখছেন আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা ভিডিও করেছিলাম। এই রাস্তাটি বছরে প্রায় 10 মাস ভাঙা থাকতো। এটা আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের ম্যাগাজিন টিভির লাইভে। এই কারণে বলেছিলাম যে 10 মাস ভাঙা থাকতো, রাস্তা কাজ করলে 2-1 মাস ভালো যেত, এরপরে রাস্তাটা আবার ভাঙা শুরু হতো এবং গাড়িগুলো রং সাইড দিয়ে এক সাইড দিয়ে চলাচল করতো। অনেক ছোট বড় দুর্ঘটনা ঘটতো, মানুষের ভোগান্তি হতো। এখন অবশেষে আমরা দাবি করেছিলাম গত কয়েকটি ভিডিওতে, আপনারা দেখেছেন যারা ছিলেন লাইভে, যে এই রাস্তাটি যেন ঢালাই সিসিকরণ করা হয়, ঢালাই সিসি দিয়ে যেন কাজ করা হয়, যেটা স্থায়ীভাবে কাজ হবে, এটা ভাঙবে না, মজবুত হবে। এবং এই দাবিটাই কিন্তু আমরা তুলে ধরেছিলাম। অবশেষে আমরা দেখলাম যে সেই কাজটাই হচ্ছে, যেটা ঢালাই সিসিকরণ কাজ এখানে হচ্ছে। অনেক মজবুত করে আরসিসি ঢালাই সম্ভবত, এটা অনেক দিন টিকবে এবং এই এলাকার মানুষ বা এই জনপদের মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে, এটা আমরা বিশ্বাস করি। তাই আজকের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের জন্য আমরা তুলে ধরছি। হয়তো বা অনেক উঁচু হবে রাস্তাটি, আমরা যেটা বুঝলাম যে এখানে প্রথমে তারা হালকা একটি ঢালাই দিয়েছেন, এরপরে আবার আরেকটি ঢালাই হচ্ছে মজবুত করে উপরে রড দিয়ে, এরপরে হয়তো আরেকটা হালকা পাতলা হতে পারে। তো যাই হোক, আমরা আজকে এই লাইভটি দেখার কারণ হচ্ছে এটা রেদওয়ান ভাই বা আলিশা ভাই, আপনারা তো দেখেছিলেন যে আমরা এই রাস্তা নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম। সিলেট কুমারগাঁও ভার্সিটির বা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখ থেকে একদম কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত আমরা বলেছিলাম যে আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আপনারা শেয়ার করুন, দায়িত্বশীলদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন, যাতে এই রাস্তাটি ভালো করে কাজ করা হয় এবং ঢালাই সিসিকরণ করা হয়। এই দাবিটা আমরা তুলেছিলাম। অবশেষে এই দাবিটা হয়তো তারা দেখেছেন বা তারা চিন্তাভাবনা থেকে মনে করেছেন যে এই রাস্তাটা আসলে ঢালাই সিসিকরণ করে কাজ করাটা জরুরি হয়ে গেছে।
যেটা একটি হাইওয়ে রুট। আমরা বলেছিলাম যে সিলেট সুনামগঞ্জ সড়কের অনেক জায়গায় আছে, তাছাড়া সিলেটের বিভিন্ন সড়কের অনেক জায়গায় আছে যে পয়েন্টগুলোতে আরসিসি ঢালাই করে রাস্তা করা হয়েছে অনেক মজবুত করে, কিন্তু একটা শহরের ভিতরে মানুষ ভোগান্তিতে আছেন বছরের পর বছর, মাসের পর মাস। সেই ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে মানুষকে কী করতে হবে? এই ঢালাই সিসিকরণ দিলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে আর ভাঙবে না, মানুষগুলো ভালো থাকবে। তাই আমরা এই ভিডিওটি আপনাদের কাছে করেছিলাম এবং আজ আমরা দেখছি যে তারা গত কয়েকদিন থেকে কাজ ধরেছেন, এটা ঢালাই সিসিকরণ করছেন। বিশেষ করে সিলেট সুনামগঞ্জ সড়কের যাত্রী যারা আছেন, এই এলাকার বসবাসকারী যারা যারা যাতায়াত করেন, তারা হয়তো দেখে আনন্দিত হবেন যে এই ভোগান্তি থেকে কমপক্ষে তারা মুক্তি পাচ্ছেন। পাশাপাশি এখানে বৃষ্টি দিলেই কিন্তু জলাবদ্ধতা শুরু হয়, আর জলাবদ্ধতা শুরু হয় বিধায় দ্রুত এই রাস্তাটি ভেঙে যায়। এখন হয়তোবা রাস্তা উঁচু হবেই, জলাবদ্ধতা হবে না এবং এই এলাকার মানুষ মুক্তি পাবে এই ভোগান্তি থেকে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট কুমারগাঁও এলাকা আপনারা দেখছেন। এই যে দেখেন এদিকে রং সাইড দিয়ে গাড়ি এভাবেই কিন্তু চলতো, আগের গাড়িগুলো রাস্তার কাজের আগেও কিন্তু এভাবে চলতো এবং দিনের পর দিন এই ভোগান্তিতে মানুষ থাকতে হতো। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় সিলেটের অবনতি উন্নতি এগুলো নিয়ে কিন্তু কাজ করি, আর এই কাজগুলো করি বিদায়ী কিন্তু আমরা আপনাদের কাছে কিছুটা ভালোবাসা পাই। শুধু এই এলাকার মানুষ এটা না যে তারা রাস্তার ভোগান্তিতে ছিলেন, এই এলাকার মানুষ অনেক ভোগান্তিতে ছিলেন। ভালো আসো রে, কেথা খবর? আর কইতা গেলা তোমার গাড়ি ছাড়িচ্ছে। ওকে দেখোই বলে যাও গে। ওকে, যাই হোক, আমরা বলেছিলাম যে আপনাদেরকে এই রাস্তাটি যাতে একটু ভালো কাজ করা হয়, আপনারাও কিন্তু সহযোগিতা করেছিলেন। আমরা বলেছিলাম যে ভিডিওগুলো শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন। তা আমরা হয়তো বিশ্বাস করেছিলাম যে আমাদের ভিডিও করার পরে হয়তো বা দায়িত্বশীল এটা গুরুত্ব সহকারে দেখবেন, বিবেচনা নেবেন। এটা আপনারা হয়তো আমাদের মুখের কথা না, আপনারা আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো আজ থেকে 15 দিন আগের ভিডিও অথবা 1 মাস আগের ভিডিও আপনারা পাবেন। আমরা 5-6টা ভিডিও করেছি এই রাস্তার ভাঙা নিয়ে, ইদানিং যে 5-6টা ভিডিও করেছি, এর আগে তো করেছি, ইদানিং যে 5-6টা ভিডিও করেছি সেই 5-6টা ভিডিওর মধ্যে আমাদের দাবি ছিল এই ঢালাই সিসি করে কাজ করা। তো সেটা কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের শেয়ারের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়েছে। এই এলাকার মানুষ হয়তো ভোগান্তি থেকে মুক্তি পাবেন রাস্তাটি কমপ্লিট হয়ে গেলে। এখনও কিন্তু রাস্তার কাজ চলছে, প্রতিদিনই মানুষ ভোগান্তিতে আছেন। এই ভোগান্তিতেই কিন্তু মানুষের পার করতে হয়েছে অনেক দিন, অনেক বছর। তাই এই ভোগান্তির অবসান ঘটছে, আগামীতে হয়তো এই ভোগান্তি হবে না। তাই কাজটাও চলছে দ্রুত। আমরা দেখছি গত 2-3 দিনে তারা অনেক কাজ করে ফেলেছেন, হয়তো দ্রুত কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের লাইভটি আপনাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা ভিডিওগুলো করে থাকি। আমরা সবসময় বাস্তবতা চিন্তা করি, আর বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভটি। ইনশাআল্লাহ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখছেন, বিদ্যালয়ের গেট থেকে একদম কুমারগাঁও বাস টার্মিনালের লাশ মাথা পর্যন্ত হয়তোবা এটার কাজ এভাবেই হবে ঢালাই সিসি দিয়ে। অনেক চমৎকার। আমরা এই এলাকায় যারা বসবাস করেন তারা হয়তো আনন্দিত হয়েছেন যে অনেক দিন থেকে এখানে কষ্ট করছেন, ভোগান্তিতে আছেন, এখন হয়তো এই ভোগান্তি থেকে তারা মুক্তি পেতে যাচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে জানানো। আমরা যে এর আগে দাবি করেছিলাম ঢালাই সিসি করে কাজ করা হোক, এই রাস্তাটা মজবুত হবে, টিকে যাবে, হয়তোবা 12 মাসই এটা ভাঙা থাকে, 2 মাস কাজ করলে ভালো থাকে, এরপরে এটা আবার ভাঙা দেয়। ঢালাই সিসি করলে হয়তো এই রাস্তাটি মজবুত থাকবে, অনেক দিন লাস্টিং করবে, এই এলাকার মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। হয়তোবা অবশেষে সেই কাজটি হয়েছে আর হচ্ছে। ইনশাআল্লাহ আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল যারা আছেন, যারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, তাদেরকে, তাদের যে এই সুন্দর উদ্যোগটা তারা নিয়েছেন, যেভাবে নিয়েছেন আমরা মনে করি যে সেটা উদ্যোগটা তাদের আসলে ভালো একটা উদ্যোগ, যাতে এই এলাকার মানুষগুলো আর হয়তো ভোগান্তিতে পড়তে হবে না, আর বারবার এই গাড়িগুলো রং সাইড দিয়ে যাবে না, এটা আমরা বিশ্বাস করি। তো দর্শক যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। আর সুনামগঞ্জের বিআরটিসি বাস এইমাত্র আসলো, যেটা এসি নন এসি বাসগুলো আছে সেই বাসগুলো এইমাত্র এসেছে। আমরা সেই বিষয়টিও আপনাদের কাছে উপস্থাপন করলাম
তো আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের সকল ভিডিওগুলো। ওই আহমদ, ওই আহমদ ভাই, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। এই গেট থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। যখন নাইরাম আমি ওরা দেখার ওটা আছে ভাই, ও চেন কোন ওরা কোন কুলিয়া ওইছে 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 ওগুবা করলা যাকি থাকুক থাকুক তাই দিতে যাই। যাই হোক বন্ধুরা, আমরা সুনামগঞ্জের যে বিআরটিসি বাসগুলো চলে সেগুলো আমরা উপস্থাপন করলাম। আর আজকের এই যে কুমারগাঁওয়ের যে রাস্তাটি আছে চমৎকারভাবে কাজ হচ্ছে, যে ভাঙা রাস্তাটি যেখানে মানুষের কষ্টের শেষ নেই, প্রচুর কষ্ট হয়েছে, সেই জায়গাটিও কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, রেদওয়ান ভাই আছেন এবং নুসরাত জাহান আছেন, আছেন আলিশা ভাই, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করুন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করতে, এবং সেই ভিডিওগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকে আমাদের ভিডিও সিলেটের হাইওয়ে রোড কুমারগাঁও। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, যাও যাও যাও। যাই হোক বন্ধুরা, আপনারা দেখেন আমাদের আজকের ভিডিও সিলেটের সেই ভাঙা রাস্তার কাজ হচ্ছে ডালাই সিসি করে। আপনাদেরকে আমরা সেটা উপস্থাপন করলাম সরাসরি। হয়তো বা কিছুদিনের মধ্যে কাজটি কমপ্লিট হবে, এই এলাকার মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। কই আসবেন সোমবার রাতে রেদওয়ান ভাই? প্রচুর বড় রাস্তা, অনেক বড় কাজ হবে ইনশাল্লাহ। আর এই কাজ চলাকালীন অবস্থায় কিন্তু এই মানুষগুলো বা এই জনপদের মানুষ ভোগান্তিতে থাকবেন এভাবে। এই যে দেখেন ঘন্টার পর ঘন্টা জ্যামে থাকতে হয়, ভোগান্তিতে পড়তে হয়। তো আমরা মাঝে মধ্যে বলে থাকি যে এই সমস্ত হাইওয়ে রোডের কাজগুলো যদি রাতে করার ব্যবস্থা হতো তাহলে হয়তো জনপদের মানুষ ভোগান্তিতে পড়তো না। এই বিষয়টা আসলে আমার মনে হয় দায়িত্বশীলদের একটু খেয়াল রাখা উচিত, দেখা উচিত। আমরা চাই এই যে কাজগুলো আছে এই কাজগুলো যেন যেগুলো হাইওয়ে রোডের কাজ সেগুলো যদি রাতে করা হয় তাহলে এই জনপদের মানুষ, যেখানে হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চলাচল করেন, তারা এই যানজট থেকে এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এটা আমাদের করা উচিত। রাতে কাজগুলো করলে ভালো লাইটিং দিয়ে যদি কাজ করা হয় তাহলে নিরিবিলি কাজগুলো আরও মজবুত হবে, ভালো হবে। তাছাড়া মানুষের ভোগান্তি হবে না। অনেক সময় অনেক রুগী অনেক ইমার্জেন্সি কাজে এসে এই জ্যামজটে আটকা পড়েন, যেটা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা দাবি করব আগামীতে যে কাজগুলো হয় দায়িত্বশীলরা যেন এই বিষয়টা একটু মাথায় রাখেন, যাতে এই কাজগুলো রাতের বেলায় করা যায়, এই চিন্তাভাবনা করার দরকার আছে বলে আমরা মনে করছি। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শেয়ার করুন যারা এই এলাকার আছেন, এই জনপদের আছেন এবং প্রবাসীর আছেন। প্রায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে একদম বাস টার্মিনালের পশ্চিম পর্যন্ত লাশমাতা পর্যন্ত কাজ হচ্ছে, হবে ইনশাল্লাহ, এবং ভালো কাজ হচ্ছে, ডালাই সিসিকরণ হচ্ছে, যেটা আর মোটামুটি আশা করা যায় 30-40 বছরের মধ্যে মানুষ এই রাস্তা ভাঙার জন্য ভোগান্তিতে পড়তে হবে না। এই যে বিআরটিসি বাস যেটা এখান থেকে সুনামগঞ্জে চলে, এটা এখন তারা মানে ঘোরানোর চেষ্টা করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
অনেক লম্বা একটি বাস, একদম পুরো জায়গাটা বন্ধ এবং দুই পাশে জ্যামটা শুরু হয়ে যাচ্ছে। এই বাসটা কিন্তু আবার এই রুট দিয়ে যাবে, তো এর দিয়ে গেলে কীভাবে যাবে এটা বুঝতে পারছি না। তো আবার লাগবে প্রচুর জ্যাম, আবার প্রচুর জ্যাম লাগবে। দেখছেন, এই যে যখন এটা এদিকে ঢুকবে তখন অনেক লম্বা জ্যাম লাগবে, অলরেডি তো জ্যাম লেগেই আছে। তো যাই হোক, আমরা আমাদের দাবি ছিল এই রাস্তাটি ঢালাই সিসিকরণ হোক। এই দাবি নিয়ে কিন্তু আমরা 4-5টি ভিডিও দিয়েছি এই গত 1 মাসের ভিতরে, 1 থেকে 1.5 মাসের ভিতরে। আপনারা হয়তো দেখেছেন অনেকেই। তো সেই দাবিটি বাস্তবায়ন হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। যেভাবেই হোক রাস্তাটা ভালো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দায়িত্বশীলদের, যারা দায়িত্বশীল ছিলেন বা যারা দায়িত্বশীল আছেন, যারা এটাকে সিসি ঢালাই করে দিচ্ছেন, দীর্ঘমেয়াদী একটা রাস্তা করে দিচ্ছেন, যেটা হয়তো 15-20 বছর 25 বছর একদম নর্মালি হয়তো চলবে। এই এলাকার মানুষ ভোগান্তিতে পড়তে হবে না। সেটার জন্য অসংখ্য ধন্যবাদ দায়িত্বশীলদের। তো শেষ করে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আলী ভাই, আমি দুবাই অনেক কষ্ট করেছি। থ্যাংক ইউ। আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। আর এখানে এমাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে প্রাইভেট গাড়ির, যেটা পরিচালনা করছেন ফখরুল ইসলাম। তো আপনারা আসবেন, প্রাইভেট গাড়ির ওয়ার্কশপ এখানে আছে, অনেক ভালো ইঞ্জিনিয়ার এই যে এই সামনেই। তাছাড়া এখানে জেলের যে আসামিরা আছেন, এই যে দেখেন জেলের আসামিরা, তাদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে জেল থেকে। এই যে আসামিরা অনেক কষ্ট করে যাচ্ছেন, তারা হয়তো তাদের আদালতে তোলা হয়েছিল, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। বিভিন্ন অপরাধের কারণে হয়তো বা তারা জেলে গেছেন অথবা রাজনীতির মামলায় গেছেন, তো সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক, এখানে কেন্দ্রীয় জেলখানা আছে রোড দিয়ে, এই জন্য এই রাস্তাটা ভালো করার দরকার। শুধু এই পাশ দিলে হবে না, দুই পাশেই কিন্তু ঢালাইকরণ করতে হবে, ডান এবং বাম পাশ। তো দ্রুত যেন কাজটা শেষ হয়, সেটাই কিন্তু আমরা আশা করছি আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন আপনাদের মন থেকে। পানি বইতে গেল, এদিকে দেখেন জ্যাম লেগে আছে, আমরা সেটা আপনাদেরকে দেখাই যে কীভাবে জ্যাম লাগে। এভাবে কিন্তু সবসময় থাকে এই জ্যামজটটা, কিন্তু সবসময় এই এলাকার মানুষ ভোগান্তিতে পোহাতে হচ্ছে, যেহেতু একটা হাইওয়ে রোড। যাই হোক, হাইওয়ে রোড আমরা চাই দ্রুত কাজটা যেন কমপ্লিট হয়, এটা আমাদের দাবি। আপনাদের দাবি থাকলে ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেবেন, সহযোগিতা করবেন। এখানে রকিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে, মোটরসাইকেল এবং কার ড্রাইভিং শেখানো হয়, এখানে আসলে পাওয়া যাবে তাদেরকে। এরপরে এখানে রয়েছে এমাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ডেন্ডিং পেন্ডিং সব কিছুর কাজ হয় এখানে। এই যে কুমারগাঁও বিদ্যুৎ অফিসের ঠিক উল্টা সাইডে আপনারা দেখছেন, এখানেই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে আরও এগিয়ে যাব। আপনাদের সকলের সহযোগিতা আজকের এই ভোগান্তির অবসান ঘটছে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কুমারগাঁও পর্যন্ত, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই জনপদের মানুষ যারা আছেন, চালক যারা আছেন, তারা দেখে আনন্দিত হবেন, খুশি হবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। অবশ্যই আলী শাহ ভাই, আপনারা সবাই থাকবেন, রাতের লাইভ অবশ্যই একটা হবে যে কোনো এক জায়গা থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে।